আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখিয়ে দেব আমি টেবিলের এই যে পাওয়াগুলা কিভাবে বানিয়েছি। আমি পাওয়াগুলা 3টা বানিয়েছি। এই যে এইভাবে টেবিলটা জয়েন দিব, সেজন্যে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে 3টা পাওয়া দিয়ে জয়েন দিয়ে একটা টেবিল বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি জয়েন কীভাবে দিতে হয় আমি অবশ্যই দেখিয়ে দেব। এই পাওয়াটা কীভাবে বানাবেন এই যে সেটা একটু দেখিয়ে দেব আজকে। এই যে আপনারা অবশ্যই এর ভিতরে পলি বিছিয়ে দিবেন, পলি দিয়ে ছিঁড়ে তারপর বানাবেন। এই যে এভাবে প্রথমে বানিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে অবশ্যই সাইডটা একটু চাপিয়ে দিবেন। শুকিয়ে নেওয়ার পরে উল্টে নিতে হবে। এই যে শুকিয়ে নেওয়ার পরে এইভাবে যখন এই যে বানাবেন, বানানোর পরে শুকিয়ে যাবে তখন উল্টে নেবেন, নিয়ে এই পাশে আবার দিবেন, দিয়ে সুন্দর করে গোল গোল করে নিতে হবে। এই যেভাবে দিয়ে গোল করে নিয়ে এভাবে আপনারা 3টা এই যে এভাবে 3টা বানিয়ে নিতে হবে, নিয়ে শুকিয়ে নেবেন। আমি আর একটা নকশা দেখিয়ে দেব। এই টেবিলে 3 ধরনের নকশা আছে। আর একটা এই যে ডিজাইনের টেবিলে যে মুড়ি হবে, মুড়িতে এই ডিজাইনটা এই যে এভাবে সবগুলোতে এই যে এভাবে জয়েন দিতে হবে। আমি এইটা কীভাবে বানিয়েছি আমি দেখিয়ে দেব। এই যে আপনারা এরকম মালসা নেবেন, একটু উঁচু ধরনের নেবেন, একটু উঁচু সাইজের মালসা হলে তাহলে ডিজাইনটা ভালো হয়। আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনারা শুধু এর ভিতরে পলি বিছিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে আপনাদেরকে আমি শুধু আইডিয়া দিচ্ছি, আপনার আইডিয়া দেখে আপনারা আপনাদের মতো বানিয়ে নিতে পারবেন। যে আপুরা এইগুলা কাজ পারে কাগজের, আমি জানি তারা একটু ডিজাইন দেখলেই বানাতে পারে। সে আপু ভাইয়াদেরকে আমি একটু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে গোল হবে।
এটা অনেক নতুন ডিজাইনের একটা টেবিল, আনকমন। দেখতে পাচ্ছেন একটা একটা ইয়ের মতো হয়েছে। এখন আমি এই যে পাশে একটু ডিজাইন করে দেব। এই দেখতে পাচ্ছেন আমি একটা এইভাবে ডিজাইন করে নিয়েছি। নেওয়ার পরে এখন তিনটা আমি মাথা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এইভাবে আমি 6টা বানিয়ে নেব। একটা পাশে আমি 2টা করে দিয়ে দেব। একটা সাইডে 2টা করে আমি এই ডালটা দিয়ে দেব। এই যে আমি তেনা পেঁচে নিয়ে 2টা বানিয়ে, একটা গামলাতে 2টা বানানো যায়। এই যে একটা, এই যে একটা, আমি 2টা বানিয়েছি। 2টা বানিয়ে বানায়া শুকিয়ে নিতে হবে। এই যে যেমন এই যে এই 2টা বানিয়েছি, আবার এই 2টা, আরও 2টা আছে, আমার মোট 6টা হয়েছে। এখন শুকিয়ে নেওয়া লাগবে। শুকিয়ে নেওয়ার পরে তারপরে ফিনিশিং করে তারপরে টেবিলটা জয়েন দিতে হবে। ফিনিশিং করে কিভাবে টেবিলটা জয়েন দিব এবং টেবিলটা কিভাবে ফিনিশিং করব অবশ্যই আমি দেখিয়ে দিব। তো দেখতে থাকেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একটু কমেন্ট করলে, অনেকবার কমেন্ট দেখলে অনেক ভালো লাগে, কাজের আগ্রহ বেড়ে যায়। আপনারা অবশ্যই একটু কষ্ট হলেও একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ এবং আমি কী ধরনের ভিডিও করব। আপনারা যে ভিডিও দেখতে চান আমি সেই ভিডিও চেষ্টা করব দেখানোর জন্যে। এখন আমি আর একটা নকশা আছে, সেই নকশাটা আমি বানিয়ে দেখিয়ে দিব। এই যে আমি দেখিয়ে দিয়েছি এই নকশাটা কীভাবে বানাতে হয়, বুঝতে পারছেন।